আসসালামু আলাইকুম। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছি কনসেপ্ট 21 ওয়ার্ক প্রবলেমস। আমরা 3টে ক্লাস অলরেডি করছি, 1 to 15 পর্যন্ত ম্যাথ আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফোর্থ ক্লাসে আমরা 16 to 20 পর্যন্ত ম্যাথ করব। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রবলেম 16 বলতেছে 2 men and 5 women completed only one fourth portion of a job in 3 days. 2জন ম্যান আর 5জন উইমেন তারা 1/4 মানে 4/1 করছে পোর্শন অফ এ জব, একটা জবের 4/1 করছে কত দিনে? 3 দিনে। আচ্ছা, সো 3 দিনে তারা 1/4 করছে, কারা? 2 men and 5 women মিলে। আফটার 3 days, এই 3 দিনের পরে আনাদার ম্যান ওয়াজ ইনক্লুডেড ইন দ্য টিম, আর একটা এই টিমে আরও একটা ম্যান অ্যাড হলো। তাহলে হচ্ছে আগে 2জন ম্যান ছিল, একজন অ্যাড হলো, তাহলে 3জন ম্যান হলো, 3জন ম্যান আর 5জন উইমেন টিমে। আচ্ছা, অ্যান্ড ইন 2 days দে কমপ্লিটেড আনাদার 1/4 পোর্শন অফ দ্য জব। এবং এরা এই একজন ম্যান অ্যাড হওয়ার পরে এরা আবার পরবর্তী 2 দিনে আরও 1/4 করছে কাজটার। ঠিক আছে। হাউ মেনি মেন উইথ নো উইমেন ক্যান কমপ্লিট দ্য হোল জব ইন 4 days? বলতেছে 4 দিনে কোনো উইমেন ছাড়া শুধু ম্যান যদি করে তাহলে কতজন ম্যান এই কাজটা করতে পারবে? হোল জবটা 4 দিনে করতে মানে কতজন ম্যান লাগবে আর কি, উইমেন ছাড়া। তাহলে টোটাল কতজন ম্যান লাগবে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো ফার্স্টে আমাদের এখানে যেটা দেওয়া আছে যে 2 men, আমরা যেভাবে দেওয়া আছে ওইভাবে যদি একটু লিখি যে 2 men অ্যান্ড বা প্লাস দিচ্ছি আমি 5 women, 2 men প্লাস 5 women, এরা 2 men and 5 women এরা 3 দিনে 3 days-এ, তাই তো? 3 days-এ কতটুকু কাজ করতেছে? 3 days-এ 1/4, তাই তো? 1/4 পোর্শন অফ এ জব ইন 3 days। এই 2জন ম্যান আর 5জন উইমেন মিলে তারা 3 days-এ করতেছে 1/4। তাহলে এরা একদিনে কতটুকু করবে? একদিনে 3 দিনে যা করে একদিনে অবশ্যই তার থেকে কম করবে, কম হলে কী হবে? ভাগ হবে, তাই তো? তাহলে 4 into 3, তাহলে 1/12। আচ্ছা, এই 1/12 কি? 1/12টা হচ্ছে এই 2 men আর 5 women-এর একদিনের কাজ। ক্লিয়ার? আচ্ছা, এবার পরবর্তীতে কি হলো? আফটার 3 days, 3 দিন পরে আনাদার ম্যান ওয়াজ ইনক্লুডেড, আরেকটা লোক ইনক্লুড হয়েছে এই টিমে। তাহলে আরেকটা লোক যদি ইনক্লুডেড হয়, এখন টিমটা তাহলে কেমন হবে? ম্যান ইনক্লুড হয়েছে, তাহলে আগে কয়জন ম্যান ছিল? 2জন, এখন আরেকজন অ্যাড হচ্ছে, তাহলে এখন ম্যান হবে কতজন? 3 men আর 5 women তো ছিলই, সো 5 womenই থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই 3 men আর 5 women এরা কি করতেছে? এরা 2 দিনে 2 days-এ এরা 2 দিনে করতেছে 1/4। ঠিক আছে, 2 days দে কমপ্লিট আনাদার 1/4 পোর্শন অফ দ্য জবের 1/4 করতেছে। তাহলে এই 3 men আর 5 women এরা একদিনে কতটুকু করবে? 2 দিনে যা করে একদিনে তার থেকে কম করবে, কম হলে কি হয়? ভাগ হয়, ভাগ মানে নিচে চলে যাবে আর কি। তাহলে এরা করবে 1/8। ক্লিয়ার? এবার আমরা যেটা করব যে 3জন ম্যান, আমি এখানে লিখি যে 3জন ম্যান, 3 men প্লাস হচ্ছে 5 women, তাই তো? 5 এরা একদিনে কতটুকু করে? 1/8। এই যে এইটা আর কি, 3জন ম্যান আর 5জন উইমেন একদিনে কতটুকু করে? 1/8। আর 2 men, উপরে যেটা ছিল যে 2 men প্লাস 5 women, ওরা একদিনে কতটুকু করতো? 5 women, 2 men আর 5 women 1/12, এরা করতো হচ্ছে এইটা। এখন এটা আমরা বাদ দিব, মাইনাস করে দিচ্ছি। তাহলে আমাদের কি হবে? 5 women এটা কেটে গেল, আর 3 men থেকে 2 man যদি আমরা বাদ দিয়ে দিই, জাস্ট এখানে আমাদের 1 man থাকে। 1 man বা আমি শুধু 1 manই লিখি, সমস্যা নেই, 1 man থাকলো। আর এখানে আমাদের হচ্ছে 1/8 মাইনাস 1/12। ঠিক আছে, এখন 1/8 মাইনাস 1/12। আচ্ছা, আমরা আর একটু সলভ করতে হবে ম্যাথটা। তাহলে এখানে কি হয়? 1/8 থেকে 1/12 বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে একজন ম্যানের একদিনের কাজ পাবো আমরা, একজন ম্যানের একদিনের কাজ পাবো আমরা। আচ্ছা, সো এখানে ওইটা আমি লিখতেছি না, আমি জাস্ট 1/8 থেকে 1/12 বাদ দিলে কত হয় ওইটা আমরা দেখি। হ্যাঁ,
এখানে লসগু করলে হবে হচ্ছে 24 24 নিচে, তাহলে 3 8 24 মাইনাস 12 2 24, তার মানে 1/24 হয়। 1/24 এটা 1/24টা কি? 1/24 হচ্ছে একজন ম্যানের একদিনের কাজ, তাই তো? ওই যে আমরা ইকুয়েশন থেকে আসছি আর কি, বাদ দিয়ে এখান থেকে। সো কারণ এখানে সব কিন্তু একদিনের জিনিস বের করছিলাম আমরা। সো এখানে এই 1/24 যেটা, এটা কিন্তু একজন ম্যানের একদিনের কাজ, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার যে একজন ম্যানের একদিনের কাজ কত? 1/24। আচ্ছা, এবার আমরা বলতে পারি না যে 1/24 এত অংশ কাজ একদিনে করে একজন ম্যান, তাই না? এটাই তো 1/24 এত অংশ কাজ কত দিনে করে? এটা একদিনে করে, কারণ আমরা সব কিছু একদিনের হিসাব করছি। একদিনে করে একজন ম্যান, তাহলে এক অংশ কাজ, এক মানে টোটাল, এক অংশ কাজ একদিনে করবে কত? 24 ম্যান। যেহেতু এক দিছে এইখানে, এটা ভাগ হয়ে যাবে 24, এতজন ম্যান। আর আমাদের দরকার হচ্ছে যে 4 দিনে করতে কতজন লাগবে, তাহলে এক অংশ কাজ একদিনে না 4 দিনে করতে কতজন ম্যান লাগবে? 24 ডিভাইডেড বাই 4। এটা কেন ডিভাইড দিলাম আমি এটা আবার একটু বুঝাই দেই, যে 1/24 এত অংশ কাজ একদিনে করে একজন ম্যান, তাহলে এক অংশ কাজ একদিনে করবে কি? কম, সো কম, তার মানে ভাগ হবে, এটা উল্টে যাচ্ছে আর কি, 24 উপরে চলে যাচ্ছে। আর এক অংশ কাজ একদিনে না 4 দিনে করতে হবে, তাহলে আরও কম লাগবে। একদিনে করতে গেলে যতজন দরকার ছিল, 4 দিনে করতে কি আরও কম লাগবে। সো এটাও ডিভাইড হয়ে ভাগ হয়ে যাবে, তার মানে 6 জন মেন লাগবে টোটাল। এই কাজটা যদি 4 দিনে করতে হয় উইদাউট এনি উইম্যান, কোনো উইম্যান ছাড়া কাজটা করতে লাগবে হচ্ছে 6 জন ম্যান। ক্লিয়ার? আমি আবারও বলি, প্রথমে আমাদের দেওয়া ছিল 2 জন ম্যান আর 3 জন উইম্যান, 5 জন উইম্যান, কাজটা 3 দিনে করে হচ্ছে 1/4। সেখান থেকে আমরা একদিনে কতটুকু করে, পরে আবার একটা লোক আসলো, 3 জন হলো ম্যান, এরা আবার 2 দিনে করছে 1/4, একদিনে করছে 1/8। এখন আমরা জাস্ট ওইটা দুইটা বাদ দিছি, হ্যাঁ, যে 3 জন ম্যান আর 5 উইম্যান থেকে এরা করে 1/8 আর ওরা করতো 1/12, এটা মাইনাস করছি, বাদ দিছি। বাদ দিলে 5 ওমান কেটে গেল, এখানে জাস্ট একজন ম্যান থাকলো, আর এটা বাদ দিয়ে দেখলাম যে একজন ম্যান আসলে করে 1/24। এখান থেকে আমরা আসছি এখানে যে 1/24 একদিনে করে একজন ম্যান, তাহলে এক অংশ একদিনে করবে 24 জন, এটা বলতে যেহেতু কম ভাগ হয়ে যাচ্ছে। আর এক অংশ একদিনে না 4 দিনে করতে গেলে আরও কম লাগবে। সো এটাও ডিভাইড হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, 4 6 24, তার মানে 6 জন ম্যান আসলে 4 দিনে কাজটা করতে লাগবে, 6 ম্যান। এখন দেখি আমাদের প্রবলেম 16-এর অপশনে কোন 4 আছে? ডি অপশন। আমাদের 6 জন দরকার ছিল ম্যান, তার মানে আনসার হচ্ছে সি আনসার। যে আমাদের হচ্ছে এই কাজটা যদি কোনো উইম্যান ছাড়া শুধু ম্যান করে, সেক্ষেত্রে কিন্তু লাগবে হচ্ছে 6 জন ম্যান 4 দিনে করতে। অবশ্যই ডেটা খেয়াল রাখতে হবে যে কত দিনে ওদের রিকোয়ারমেন্ট, 4 দিনে লাগবে 6 জন ম্যান। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 17টা একটু খেয়াল করতে হবে। এ টাইপিস্ট ক্যান টাইপ 125 পেজেস, 36 লাইন্স, ইচ 11 ওয়ার্ডস টু ইচ লাইন ইন 5 ডেজ। মানে একটা টাইপিস্ট সে 5 দিনে 125 পেজ টাইপ করতে পারে, যেখানে প্রতি পেজে 36 লাইন থাকবে আর প্রতি লাইনে 11 ওয়ার্ডস থাকবে। এখন এরা বলতেছে হাউ মেনি পেজেস অফ, কত পেজ অফ 30 লাইনস ইচ, 30 লাইন করে প্রতি পেজে 12 ওয়ার্ডস ইন ইচ লাইন, প্রতি লাইনে 12 ওয়ার্ড থাকবে, ক্যান বি টাইপড ইন 6 ডেজে। তাহলে 6 দিনে টাইপ করতে পারবে এরকম কত পেজ, যেখানে প্রতি পেজে লাইন থাকবে 30, প্রতি লাইনে ওয়ার্ড থাকবে 12, এটা। আচ্ছা, সো আমরা ফার্স্টে দেখি যে টোটাল, আমরা যদি এভাবে দেখি যে টোটাল ওয়ার্ডস ইন 5 ডেজ, ওয়ার্ডে কনভার্ট করতেছি আমরা, সব ওয়ার্ডে কনভার্ট করে নিব। তাহলে পেজ কত? পেজ হচ্ছে 125, 125 পেজ, প্রতি পেজে লাইন কয়টা করে? 36, তাহলে টোটাল লাইন হবে, গুণ করে দিচ্ছি, আর প্রতি লাইনে ওয়ার্ড কয়টা? 11টা, এটাও গুণ করে দিচ্ছি, তাহলে এতগুলো টোটাল ওয়ার্ড হবে,
ঠিক আছে। পেজ 125 পেজ, প্রতি পেজে 36 লাইন, তাহলে টোটাল লাইন কত মাল্টিপ্লাই করলাম, আবার প্রতি লাইনে 11 ওয়ার্ড, তাহলে টোটাল ওয়ার্ড কত এটাও মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে সব মিলে টোটাল হবে এত ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ডস ইন 5 ডেজ, 5 ডেজে টোটাল ওয়ার্ডস সে টাইপ করতে পারবে এতগুলা, 125 লাইন, প্রতি লাইনে 36টা, সরি 125 পেজ, প্রতি লাইনে থাকে 36টা, প্রতি পেজে 36টা লাইন, প্রতি লাইনে আবার 11টা করে ওয়ার্ড। সো টোটাল ওয়ার্ড হবে হচ্ছে এতগুলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5 ডেজে 5 দিনের টোটাল ওয়ার্ড টাইপ করতে পারবে এতগুলা। এখন 5 দিনে যদি টোটাল ওয়ার্ড এতগুলা হয় তাহলে একদিনে কি হবে, একদিনে কম হবে। কম হওয়া মানে হচ্ছে ডিভাইড হয়ে যাবে, আমি ডিরেক্ট এটার সাথে 5 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 5 দিলাম, যেহেতু 5 দিনে যতগুলো ওয়ার্ড টাইপ করতে পারবে একদিনেই অবশ্যই কম পারবে, কম পারা মানেই হচ্ছে ভাগ হওয়া। আচ্ছা, এবার আমাদের এখানে 6 ডেজের কথা বলা ছিল, সো আমরা দেখি যে 6 ডেজে তাহলে কি হয়, 6 ডেজে বেশি হবে, 5 দিনে যা হয়তো 6 ডেজে তার থেকে কি হবে, বেশি হবে। তার মানে হচ্ছে 125 ইন্টু 36 ইন্টু 11 ইন্টু 6 মাল্টিপ্লাই করে দিচ্ছি ডিভাইডেড বাই 5, এটা হলো 6 দিনের ব্যাপারে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে 6 দিনে হবে। তাহলে টোটাল আমাদের দরকার ছিল কি, হাউ মেনি পেজেস, কতগুলা পেজ, পেজের কি, যেই পেজে 30 লাইন থাকবে প্রতিটা পেজে, আর প্রতি লাইনে 12 ওয়ার্ড থাকবে, 12টা করে ওয়ার্ড থাকবে। আচ্ছা, এখানে আমরা একটু আগে দেখি যে 6 দিনে কতগুলা ওয়ার্ড হয় সেটা একটু দেখে আসি। 5 25 125, 5 25 125, তাহলে এখানে কত হচ্ছে 25 ইন্টু 36 ইন্টু 11 ইন্টু 6, এটা থাকতেছে। এটা কি, এটা হচ্ছে 6 দিনে টোটাল ওয়ার্ড। 5 দিনে এতগুলো ওয়ার্ড হইতো, একদিনে কম, আর 6 দিনে বেশি। সো 6 দিনে কতগুলো ওয়ার্ড হয়, ওয়ার্ড হিসাব করলে 6 দিনে এতগুলো ওয়ার্ড হয়। কিন্তু আমার দরকার কি, আমার দরকার হচ্ছে পেজ, যে কতগুলো পেজ হবে 6 দিনে, কতগুলো পেজ টাইপ করতে পারবে। এখন পেজ টাইপ করার জন্য কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে যে প্রতি পেজে 30 করে লাইন থাকবে আর 12টা করে ওয়ার্ড থাকবে। তাহলে মোট ওয়ার্ড কয়টা হবে, ওয়ার্ড হবে কয়টা, 30 লাইন যদি থাকে 30 লাইন ইন্টু ওয়ার্ড হবে কয়টা, 12টা, এতগুলো ওয়ার্ড থাকবে, তাই তো। আচ্ছা, এখন আমরা এইখানে এটা কি পাইছি, টোটাল ওয়ার্ড। এই ওয়ার্ড, টোটাল ওয়ার্ডগুলোকে যদি আমি এই ওয়ার্ড দিয়ে ডিভাইড করে দিই, যে 30 ইন্টু 12, তাহলে কিন্তু আমাদের টোটাল পেজ চলে আসবে। ঠিক আছে, কারণ আমরা এখানে হিসাব করছি টোটাল যত পেজ হয় সবগুলো পেজে আসলে কতগুলো ওয়ার্ড আছে। আমি আবারও বলি, ফার্স্টে ওরা কী বলছিল যে টাইপ করে 125 পেজেস, 125 পেজ, প্রতি পেজে হচ্ছে 36 লাইন, প্রতি লাইনে 11 ওয়ার্ড। তাহলে এই টোটাল 125 পেজে কতগুলো ওয়ার্ড হয় এটা কিন্তু আমরা এখানে বের করছি, 125 ইন্টু 36 ইন্টু 11, তার মানে এই 125 পেজে টোটাল ওয়ার্ড কতগুলা, এতগুলা। এটা টাইপ করতে পারে কত দিনে, 5 দিনে। একদিনে কম পারে ভাগ করছি, আর 6 দিনটা আমাদের দরকার ছিল, 6 দিনে বেশি পারে গুণ করছিলাম। সো করে এখানে যেটা আসছিল 6 দিনে আসলে কতগুলো ওয়ার্ড টাইপ করতে পারে এইটা, কিন্তু আমার তো দরকার পেজ। এখন আমাদের কন্ডিশন যেটা দেওয়া ছিল যে 30 লাইন করে থাকবে, 12টা ওয়ার্ড করে থাকবে, তার মানে টোটাল ওয়ার্ড কত, প্রতি লাইনে 12টা ওয়ার্ড থাকবে আর কি। তার মানে টোটাল ওয়ার্ড কত হবে, যদি 30 লাইন হয় আর 12টা করে ওয়ার্ড হয়, সেক্ষেত্রে টোটাল ওয়ার্ড হয় 30 ইন্টু 12, 30 ইন্টু 12। এখন এইখানে যতগুলো ওয়ার্ড আছে ওই 125 পেজের জন্য আর কি, যতগুলো ওয়ার্ড আছে 6 দিনে আর কি। সো সেইটাকে আমরা যদি ওয়ার্ড, এই টোটাল ওয়ার্ড দিয়ে ভাগ দেই, নিউ যে আমাদের ওয়ার্ড, এটা দিয়ে ভাগ দিলে তাহলে নিউ পেজ আমরা পেয়ে যাব, নিউ পেজ আমাদের চলে আসবে। এখান থেকে আমাদের কাটাকাটি করতে হবে একটু, যে 6 দিয়ে কাটি, 5 6 30, 5 5 25, আর আমরা কাটতে পারি 12, 3 12 36। সো 3 5 15, 15 ইন্টু হচ্ছে 11, 165 পেজেস। এত পেজ সে হচ্ছে 6 দিনে টাইপ করতে পারবে, যেখানে 30 লাইন্স থাকবে ইচ পেজে, আর 12 ওয়ার্ডস থাকবে ইচ লাইনে। এরকম কন্ডিশনে সে 6 দিনে 165 পেজ টাইপ করতে পারবে। তার মানে আনসার হচ্ছে কোনটা, এ। 17-এর আনসার হচ্ছে এ। ঠিক আছে, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। 18-এ বলতেছে, একটু খেয়াল করতে হবে,
অ্যাডাল্টস ক্যান ডু এ জব টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ চিলড্রেন, মানে অ্যাডাল্টস যারা তারা চিলড্রেনের থেকে ডাবল ফাস্ট কাজ করতে পারে, বা এইভাবে বলতে পারি যে অ্যাডাল্টস যদি অ্যাডাল্টস হচ্ছে চিলড্রেনের ডাবল কাজ করতে পারে, ঠিক আছে, এভাবে বলতে পারি। তার মানে বা এভাবে বলা যায় যে চিলড্রেনের যে কাজ করতে যা সময় লাগবে অ্যাডাল্টসে তার হাফ সময় লাগবে, বা চিলড্রেন যদি একটা কাজ করে অ্যাডাল্ট করবে দুইটা কাজ, টুয়াইস, এটা আর কি। চিলড্রেন যদি একটা কাজ করে অ্যাডাল্ট করবে দুইটা কাজ, বা একজন চিলড্রেন যেটা দুইজন চিলড্রেন মিলে যা করবে একজন অ্যাডাল্ট তাই করবে, তাই তো। যেহেতু অ্যাডাল্টস ক্যান ডু এ জব টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ চিলড্রেন, তার মানে আমরা এভাবে বলতে পারি যে একজন অ্যাডাল্ট ইকুয়াল টু আসলে দুইজন চিলড্রেন। এখন এখানে অ্যাডাল্টস কতজন সেটাও দেওয়া নাই। আচ্ছা, একটা জিনিস দেওয়া আছে এক্স অ্যাডাল্টস। আচ্ছা, সো আমরা বলতে পারি যে এক্স অ্যাডাল্টস ইকুয়াল টু 2x চিলড্রেন। এক্স অ্যাডাল্ট ইকুয়াল টু আমরা বলতে পারি 2x চিলড্রেন, এটা বলতে পারি। কেন? কারণ ওই যে অ্যাডাল্টস ক্যান ডু এ জব টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ চিলড্রেন, ঠিক আছে। বা এটা বলতে পারি যে একজন অ্যাডাল্ট ইকুয়াল টু দুইজন চিলড্রেন, তার মানে একই কথা, অ্যাডাল্টস যতজন তার ডাবল চিলড্রেন আর কি। সো অ্যাডাল্টস যদি এক্স জন হয় তারা কাজ করতে পারবে 2x চিলড্রেনের কাজ আর কি, এখানে নাম্বার না কাজের হিসেবে বলতেছি। সো যাই হোক, বা এভাবে বলতে পারি যে 2x চিলড্রেন এরা যে কাজটা করে সেটা করে ফেলতে পারবে এক্স অ্যাডাল্টসে। হ্যাঁ, আচ্ছা, এবার কোশ্চেনে কী দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে ইফ এক্স অ্যাডাল্টস ক্যান কমপ্লিট এ জব ইন ডি ডেইজ। এক্স অ্যাডাল্ট তারা যদি একটা কাজ ডি ডেইজে করতে পারে, তাহলে হাউ মেনি চিলড্রেন ক্যান ডু দ্য সেম জব ইন D+2 ডেইজ। D+2 ডেইজে কাজটা করতে কতজন চিলড্রেনের লাগবে? আচ্ছা, সো এখানে কি দেওয়া আছে? এখানে বেসিক্যালি দেওয়া আছে যে ডি ডেইজে কাজটা করতে পারবে কত এক্স জন অ্যাডাল্ট করতে পারে, যে এক্স অ্যাডাল্টস ক্যান কমপ্লিট এ জব ইন ডি ডেইজ। তার মানে ডি দিনে কাজটা কমপ্লিট করতে পারে এক্স জন অ্যাডাল্ট। এখন এক্স জন অ্যাডাল্ট যদি করতে পারে তার মানে এই কাজটা করতে 2x চিলড্রেন লাগবে। কেন 2x চিলড্রেন লাগবে? কারণ এই যে প্রথম লাইনে অ্যাডাল্টস ক্যান ডু এ জব টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ চিলড্রেন, অ্যাডাল্ট চিলড্রেনের থেকে দ্বিগুণ ফাস্ট বা দ্বিগুণ কাজ করতে পারে। তার মানে একজন অ্যাডাল্ট যা করে সেটা লাগবে কি দুইজন চিলড্রেন, মানে ডাবল লাগবে। সো এক্স জন অ্যাডাল্ট যদি ডি দিনে করতে পারে তাহলে ডি দিনে ওই কাজটা করতে 2x চিলড্রেন লাগবে, ডাবল লাগবে, কারণ অ্যাডাল্টরা তো তাদের থেকে ডাবল করতে পারে। সো অ্যাডাল্টের কাজ চিলড্রেন করতে গেলে কি চিলড্রেন ডাবল লাগবে। সো আমরা বলতেছি কি এখানে দেওয়া আছে এক্স অ্যাডাল্ট করতে পারে ডি দিনে, আমরা সেখান থেকে অ্যাডাল্টকে কনভার্ট করে চিলড্রেনে লিখতেছি যে ডি দিনে কাজটা কমপ্লিট করতে পারবে 2x চিলড্রেন, কারণ আমাদের অ্যাডাল্ট দরকার না, আমাদের আসলে কোশ্চেন দরকার চিলড্রেন। সো আমরা অ্যাডাল্টকে চিলড্রেনে কনভার্ট করতেছি, আর অ্যাডাল্ট ডাবল হবে, ঠিক আছে, যেহেতু অ্যাডাল্ট চিলড্রেনে ডাবল কাজ করে বা কাজ করতে পারে। সো ডি দিনে কাজটা করতে পারবে 2x চিলড্রেন। তাহলে ডি দিনে যদি কাজ করতে 2x চিলড্রেন লাগে, একদিনে কাজ করতে বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, কিন্তু এটা খুব খেয়াল করতে হবে, ঠিক আছে। এক দেখেই যে ভাগ দিয়ে দিব তা করলে কিন্তু ওয়ার্কের প্রবলেমে হবে না, আমার সবসময় খেয়াল করতে হবে বেশি লাগতেছে না কম লাগতেছে। ডি দিনে কাজ কমপ্লিট করতে পারে 2x চিলড্রেন, তাহলে একদিনে কমপ্লিট করতে বেশি চিলড্রেন লাগবে, সো 2x ইন্টু ডি। আর D+2 দিনে কাজটা কমপ্লিট করতে একদিনের তুলনায় কম চিলড্রেন দরকার, তাহলে ভাগ হবে। আমি আবার একটু এটা বুঝাই বলি যে ডি দিনে কাজ করতে পারতো এক্স জন অ্যাডাল্ট মানে 2x চিলড্রেন আর কি। সো আমাদের চিলড্রেন দরকার, অ্যাডাল্ট দিব না, আমরা চিলড্রেন নিয়ে আসছি। সো ডি দিনে কাজ করতে পারে 2x চিলড্রেন, তাহলে একদিনে বেশি লাগবে, বেশি হলে গুণ, আর D+2 দিনে আবার বেশি দিনে কম লাগবে, দিন বেশি হলে কম লাগবে। সো আবার D+2 দিনে কম লাগবে, সো এটাকে ভাগ করে দিছি নিচে। সো টোটাল কিন্তু এতজন চিলড্রেন আমার দরকার, যেহেতু কোথাও কোনো ভ্যালু নাই, 2x ইন্টু ডি ডিভাইডেড বাই D+2। এটা কোন অপশনে আছে? এটা আমাদের এ অপশনে আছে।
2x ইন্টু ডি মানে যদি গুণ করে দিই আমরা এইভাবে 2dx হবে, তাই তো? যদি আমরা এটা গুণ করে দেই তাহলে কি হবে, 2dx একবারে গুণ ডিভাইডেড বাই হচ্ছে d+2, এটা হবে 2dx ডিভাইডেড বাই হচ্ছে d+2। সো এটা হচ্ছে আমাদের এ আনসার এ। সো প্রবলেম 18 জন্য আমাদের আনসার হচ্ছে এ। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 19 কি বলতেছে, এ ক্যান কমপ্লিট এ প্রজেক্ট ইন 20 days। এ একটা প্রজেক্ট করতে পারে 20 days-এ। বি ক্যান কমপ্লিট দ্য সেম প্রজেক্ট ইন 30 days। বি করতে পারে 30 days-এ। ইফ এ অ্যান্ড বি স্টার্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট টুগেদার। এ আর বি হচ্ছে কাজ করা শুরু করছে একসাথে, অ্যান্ড এ কুইটস 10 days বিফোর দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটিং। প্রজেক্টটা শেষ হওয়ার পূর্বে 10 দিন আগে, কতদিন আগে? প্রজেক্টটা শেষ হওয়ার 10 দিন আগে এ হচ্ছে চলে গেছে, কুইট করছে। তার মানে ওই লাস্ট 10 দিন কিন্তু বি একা কাজ করছে, লাস্ট 10 দিন বি একা কাজ করছে, এটা মাথায় রাখতে হবে। এটা আমাদের টার্নিং পয়েন্ট। অ্যান্ড ইন হাউ মেনি ডেজ উইল দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড। তাহলে আসলে প্রজেক্টটা কত দিনে কমপ্লিট হয়েছিল এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো যেহেতু লাস্ট 10 দিনে এ চলে যাবার পরে বি একা কাজ করছে, আমাদের দেখতে হবে যে দেখি ওই 10 দিনে বি আসলে কতটুকু কাজ করছে। সো বি ওই 10 দিনে কতটুকু কাজ করছে এটাকে আমরা বের করতে গেলে আমাদের ফার্স্টে দেখতে হবে যে বি একদিনে কতটুকু করে। বি করতে পারে, বি ক্যান কমপ্লিট দ্য সেম প্রজেক্ট ইন 30 days। তার মানে বি একদিনে করে 1/30, একদিনে করে 1/30। এখন 10 দিনে কতটুকু করে? 10 দিনে করতে পারে 1/3। তাহলে ওই যে লাস্ট যে 10 দিন এ চলে যাওয়ার পরে বিফোর কমপ্লিটিং দ্য প্রজেক্ট যে 10 দিন ছিল, 10 দিন আগে, সেই 10 দিনে কিন্তু বি 1/3 করছিল। তাহলে 1/3 যদি করে আর বাকি থাকে কতটুকু? 2/3। 1/3 যদি বি একা লাস্ট 10 দিনই করে তাহলে বাকি থাকে কত? 2/3। এই 2/3 কিন্তু এ আর বি একসাথে যখন করছিল তখন করছে, এ আর বি একসাথে যখন করছিল তখন করছে। এখন আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে দেখি যে এ আর বি দুইজন একদিনে কতটুকু করে এবং সেই অনুযায়ী এই কাজটা করতে তাদের কতটুকু টাইম লাগে এটা আমাদের দেখতে হবে। তো ফার্স্টে আমরা দেখি যে হচ্ছে যে এ একদিনে কত করে, এ একদিনে করে এ 20 days 1/20, আর বি একদিনে কত করে 1/30। আচ্ছা, এখান থেকে আমরা একটু লসাগু করি। এখানে আমাদের 60, সো 3 5 5 12 12, তার মানে 1/12। 1/12 কি? 1/12 হচ্ছে এ আর বি তারা দুইজন একদিনে করে। তাহলে 1/12 যদি করতে তাদের একদিন সময় লাগে, এক অংশ করতে কম লাগবে, কম মানে এটা ভাগ হয়ে উপরে চলে যাচ্ছে। আর ওই যে 2/3 যেটা বাকি ছিল, 2/3 করতে কত টাইম লাগছে একটু দেখে আসি আমরা। 12 × 2 ডিভাইডেড বাই 3, 8 ডেজ লাগছে। ঠিক আছে, তাহলে টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে এই যে 2/3 প্রথমে তাদের লাগছিল দুইজনের 8 দিন, আর লাস্টে তো 10 দিন কাজ করছিল বি একা, তার মানে টোটাল টাইম হচ্ছে 18 ডেজ। আমি আবার একটু ম্যাথটা বলি যে এ হচ্ছে একটা কাজ করতে পারে 20 দিনে, বি করতে পারে 30 দিনে। এখন এ আর বি একসাথে কাজ করা শুরু করছিল, কিন্তু এ কুইটস 10 days বিফোর দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড। প্রজেক্ট কমপ্লিট হওয়ার 10 দিন আগে এ চলে গেল বা এ বাদ দিয়ে দিল। তাহলে ওই 10 দিন কিন্তু বি একা করছে। এখন আমরা প্রথমে আগে বের করছি, দেখি যে ওই 10 দিন আসলে বি কতটুকু করছে। সো আমরা বের করলাম যে বি তো একদিনে করে 1/30, তাহলে 10 দিনে কত করে? 10 দিয়ে গুণ দিলাম 1/3, তার মানে ওই 10 দিনে বি কিন্তু একা 1/3 করছিল, ওইখানে 10 দিনের হিসাব। আচ্ছা, তাহলে 1/3 যদি করে বাকি থাকে কত? 3 ভাগের 1 ভাগ করলে 3 ভাগের 2 ভাগ বাকি। এখন এইটা করছে কিন্তু তারা দুইজন, এ আর বি একসাথে, এ যাওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, এখন দেখতে হবে যে এইটা দুইজন একসাথে করতে কত টাইম লাগছিল। এটা করার জন্য আগে আমাদের দরকার দুইজন একদিনে কতটুকু করে। সো এ একদিনে করে 1/20, বি একদিনে করে 1/30, দুইজন একদিনে করে 1/12। সো 1/12 করে দুইজন একদিনে, এক করে কত দিনে? আর এই যে 2/3 যেটা বাকি ছিল ওইটা করে কত দিনে? 8 দিনে। তাহলে 8 দিন দুইজন আগে একসাথে করে নিছিল এইটা, পরে 10 দিনে বি একা করছিল 1/3, সব মিলে ফিল আপ হয়েছে। টোটাল প্রজেক্টটা কমপ্লিট করতে 18 ডেজ লাগছে। সো প্রবলেম 19 এর আনসার হচ্ছে কোনটা? সি।
18। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 20তে বলতেছে ইফ 4 পিপল ক্যান প্যাক 20 কার্টুনস পার আওয়ার, 4 জন লোক হচ্ছে 20 কার্টুন পার আওয়ারে প্যাক করতে পারে। হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক 8 পিপল টু প্যাক 4 কার্টুনস, তাহলে হচ্ছে 8 জন পিপলের 40 কার্টুন প্যাক করতে কত সময় লাগবে। খুবই সিম্পল, আমরা জাস্ট এটা এভাবে করতে পারি যে 4 পিপল 20 কার্টুন প্যাক করতে পারে 1 আওয়ারে, তাই তো। 4 পিপল 20 কার্টুনস প্যাক করতে পারে 1 আওয়ারে, পার আওয়ারে মানে 1 ঘন্টায় আর কি। তাহলে একজন পিপল 20 কার্টুন প্যাক করতে 4 জন পিপলের যা টাইম লাগে একজনের তার থেকে বেশি লাগবে, সো 1 × 4। আর একজন পিপলের 20 কার্টুনের জায়গায় 1 কার্টুন প্যাক করতে কম লাগবে, মানে 4/20, কম হইলে ভাগ। আচ্ছা, এবার আমাদের 8 জনের দরকার, 8 জন পিপল 1 কার্টুন করতে আরও কম লাগবে, তার মানে 4/20 × 8 ভাগ করে দিচ্ছি। আর 8 জন পিপলের 1 কার্টুনের জায়গায় 40 কার্টুন 40 কার্টুন আমাদের দরকার, 40 কার্টুন প্যাক করতে কি বেশি লাগবে, সো 4 × 40 উপরে আর 20 × 8, সো 20 × 2 = 40, 4 × 2 = 8, 2 দিয়ে কাটা 1 থাকে, জাস্ট 1। তার মানে 8 পিপলেরও 40 কার্টুন প্যাক করতে টাইম লাগবে কত, 1 আওয়ার। ঠিক আছে, তাহলে আমাদের 20-র জন্য আনসার হচ্ছে এ, 1 আওয়ার টাইম লাগবে। 8 পিপলের 40 কার্টুন প্যাক করতে একই টাইম লাগবে আর কি, 1 আওয়ার টাইম লাগবে। সো এটা ছিল হচ্ছে আমাদের 4th ক্লাসের লাস্ট ম্যাথ। আল্লাহ হাফেজ।